আজকে কোনো ইন্ট্রো দিচ্ছি না, প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি এই যে জায়গাটা দেখছো না একদম ঘাসে ভর্তি, এবং এটা হচ্ছে আমার বাড়ির সামনে জায়গাটা। তো এখানে কিন্তু চলছে একদম প্রথম থেকে শুরু, কী জিনিসটা হচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পেরে যাবে যে আজ এই ভিডিওটা কেন বানাচ্ছি। তো এই জায়গাটার ওপরে আমাদের কালী পুজো হবে। তো প্রথমত আমরা চলে এসেছি বাঁশ কাটার জন্য, প্যান্ডেলের জন্য। আর এই প্যান্ডেল এবং পুরো অনুষ্ঠানটাই আমরা নিজেরাই ডিসাইড বা নিজেরাই তৈরি করছি, মানে নিজেরাই প্যান্ডেল করে নিজেরাই সব কিছু করেই আজকে মানে এবছরের পুজোটা এগিয়ে নিয়ে যাবো। আগের বছরের ভিডিওটা তোমরা দেখেছো, যেখানে আমি কিন্তু অন্য জায়গায় একটা প্যান্ডেল হয়েছিল সেখানে গিয়েছিলাম, বাট এবছর কিন্তু অন্য জায়গায় হচ্ছে। তো প্রথমত বাঁশ কাটা হয়ে গেছে কিছুটা, তারপরেও কিছু বাকি ছিল, আর এখন গান শুনতে শুনতে আর বাঁশ কাটা হচ্ছে, ঠিক আছে। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, জুড়ে থাকো তোমরা লাস্ট পর্যন্ত আর এনজয় করতে থাকো লাস্ট পর্যন্ত। আমরা কী কী করি তোমাদেরকে সবাইকে দেখাবো, কীভাবে প্যান্ডেল করলাম, কীভাবে লাস্ট পর্যন্ত তোমাদের সবাইকে দেখাচ্ছি। এখানে কিন্তু বাঁশটা কাটা হয়ে গেছিলো আর উপরের দিকে লেগেছিলো, তার জন্য দুজন মিলে এখন বাঁশটাকে ছাড়ানোর জন্য টানছিলাম, ঠিক আছে। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। বাঁশটা টানতে গিয়ে একটা সমস্যা, যেটা হচ্ছে ওপরের দিকে লেগে গেছিলো, তার জন্য একজনকে বাঁশের ওপরে উঠিয়ে এখানটা ছাড়ানোর জন্য প্রসিডিউরটা এগিয়ে নিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ, তো জুড়ে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে, দেখতে থাকো ফুল ভিডিওটা। আর বাঁশ কাটা কিন্তু এখন কমপ্লিট, আর নিয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে, মানে বাড়িতে, মানে যেখানে তোমাদের প্রথম দেখিয়েছিলাম যে যেখানে আমরা ওই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল, ওষুধ মারা হয়েছিল, সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি বাঁশগুলো, ঠিক আছে। আর এখানে বাঁশ নিয়ে যাই ওইখানটায়, তোমাদের সবাইকে দেখাচ্ছি, জুড়ে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে। আর সত্যি যারা যারা এবছর পুজো করছো প্লিজ কমেন্ট করে জানাও তো তোমাদের কেমন হচ্ছে প্যান্ডেল, বা এই যে ভিডিওটা হয়তো যাবে সম্ভবত পুজোর পরেই, তো তোমরা কেমন কী করছো একটু জানাও, ঠিক আছে। তো নেক্সট সকালে সেই কাজটা হয়েছিল, আর রাতে চলছিল হচ্ছে যে জায়গাটা পরিষ্কার, মানে ঘাস মারা ওষুধ মারা হয়েছিল, বাট তারপরেও আমরা ভাবলাম যে না, ঘাসটা পরিষ্কার করা যাক। তার জন্য এখানে কিন্তু ঘাসটা পরিষ্কারের জন্য এখানে নয়ন, আমি, চিন্ময়, তিনজন মিলেই ঘাসটা পরিষ্কার করছিলাম লাইট জ্বালিয়ে রাতের বেলায়, ঠিক আছে। জুড়ে থাকো লাস্ট পর্যন্ত, দেখতে থাকো ফুল ভিডিওটা। কালী পুজোর যেটা মূল সেটা হচ্ছে যে বম, কারণ আতশবাজি ছাড়া কালী পুজো হয় না, সেটা সবাই জানে। তো আমরা একটা জায়গায় এসেছিলাম, আমার নিজের একটা বন্ধু, যার বাড়িতে মানে বমের দোকান বলতে পারো, যাই বলতে পারো, মানে ও নিজে ব্যবসা করছিল, ঠিক আছে। ওই হচ্ছে, ঠিক আছে, আমাদের বন্ধু বলে, ও আমাদের কিন্তু অনেকটা ছোট, আমাদের থেকে 1 বছরের ছোটো, বাট আমাদের সঙ্গে ঠিক বন্ধু হিসেবে মিশে। আর যেটা হচ্ছে আজকে কিন্তু ওর বার্থডে, ঠিক আছে। তো বার্থডেটা উইশ করে তার সঙ্গে কিছু কথা বলে আর একটা চকলেট দিয়ে তার বার্থডে উইশ করে, তো যাই ওপরে কিছু বম কেনার জন্য। তোমাদের সবাইকে দেখাচ্ছি কী কী বম নিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কী কী বম নিলে প্লিজ কমেন্ট করে জানাও যে এবছর পুজোতে তোমরা কী কী বম ফাটিয়েছো। তো এখানে ওর কাছে অনেকগুলো মালই স্টক ছিল, অনেক মাল স্টক ছিল, ঠিক আছে। তো পুজোর আগে দেখাতে পারিনি বা ভিডিওটা আগে ছাড়তে পারিনি, তার কারণই অনেক ছিল। কারণটা হচ্ছিলো যে ও বলেছিল যে অনেক সমস্যা, আতশবাজির জন্য অনেক সমস্যা হয়, ঠিক আছে, তার জন্য আগে ছাড়িনি, বাট এখন ছাড়লেও কোনো অসুবিধা নেই, সেটাকে সেই কথাটা সে বললো। তো সেখান থেকে চলে এসে তারপরে শুরু হয়েছিল প্যান্ডেলের মূল কাজ, যেটা হচ্ছে যে খুঁটি পোতা। কারণটা হচ্ছিল যে সকালে, মানে তার আগের দিন আমরা পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে এখানে আমরা এখন এই জায়গাটায় হবে পুজো, সেই জায়গাটায় খুঁটি পুঁতছিলাম। আর এটার ওপরেই ভরসা করে ফুল প্যান্ডেলটা, কারণটা হচ্ছে খুঁটি যদি শক্ত থাকে, মানে গড়া শক্ত থাকলে ওপরটাও শক্ত থাকে, সেটা সবাই জানে। তো তার জন্য আমরা এখানে খুঁটিগুলো ঠিকঠাক করে পুঁতছিলাম। আর টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ, 10:30 বেজে গেছে অলরেডি। তো তারপরেও আমাদের কাজ চলছিল কিন্তু, মানে এই রাতে আমাদের কিন্তু রাতে কারণটা হচ্ছে আমিও একটা কাজে ব্যস্ত থাকি, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, আর কেউ পড়ার মধ্যে ব্যস্ত থাকে, কেউ কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো তার জন্য সকালে কারোর টাইম হয় না, তা রাতেই সেই প্রত্যেকটা কাজ করতে হয়। আর হালকা হালকা কিন্তু ঠান্ডা কিন্তু অলরেডি পড়ে গেছে, তার জন্য আমি একদম কিন্তু মানে ঠান্ডা অলরেডি আমার লেগে গেছে। গলার ভয়েস শুনে তোমরা কিছুজনই বুঝতে পারছো যে আমার কতটা পরিস্থিতি খারাপের মধ্যে যাচ্ছে। কারণটা খারাপ মানে এই যে শরীর হঠাৎ খারাপ, এইসব পরিস্থিতি, এমন খারাপ তেমন কিছু না। তো এখন কিন্তু আমাদের এই খুঁটি পোতা অলরেডি কমপ্লিট। তারপরের দিন, মানে প্রত্যেক দিন একটু করে কাজটা এগিয়ে গেছিলো। তারপরের দিন আমাদের ওপরে তিরপল দিয়ে, তারপরে আজকের ফুল কাজটা হচ্ছে যে আমাদের তিরপল মারা এবং তারপরে হচ্ছে কাপড় দেওয়া, এইসব কাজ। তো এবছর কিন্তু আমরা যেহেতু প্রথম, মানে যেখানে হতো, তো সেখানে কিন্তু দাদারা
করতেন, বাট কিছু প্রবলেমের জন্য বা কেউ কিছু টাইম না দেওয়ার জন্য এখানটায় হচ্ছে না। বাট আমাদের এখানটায় হচ্ছে, মানে আমাদের যে স্টাফ বা ছোটো ছোটো যে বা মানে আমাদের যে বয়সী ছেলেরা আমরাই শুরু করছি আবার নতুন করে সেই কমিটি বা সেই পুজোটাকে এগিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আমরা যতটুকু পেরেছি, আর এবছর ভাবছিলাম যে এই প্যান্ডেলটা লোককে দিয়ে করানোর, বাট আমাদের সবাই বললো যে প্যান্ডেল যদি নিজেরা করা হয় তাও অনেকটা আনন্দ হবে, এনজয়ের মধ্যে যাবে আর টাইম স্পেন্ড করা যাবে সবার সঙ্গে একসঙ্গে, ঠিক আছে। তার জন্য এখন কিন্তু যে কাজটা হচ্ছে প্যান্ডেলের কাজটা প্রায় কিন্তু 12:30টার পরে, মানে এইসব কাজ করার পরে প্রায় 12:30 একটা বাজতে যায়, তো সেই সময় আমাদের কাজ চলছে প্যান্ডেলের, ঠিক আছে। আর এখানে বাড়ির পাশে দাদাও ছিল, আমাদের হাতে হাতে লাগিয়ে দিয়েছিলো, শুভেন্দু উপরে আছে, মানে সবাই এখানটায় আছে, সবাই একসঙ্গে আমাদের কাজ চলছে, ঠিক আছে। আর দেখতে থাকো ফুল ভিডিওটা, এনজয় করতে থাকো। একটা কথা বলা হয়নি তোমাদের সবাইকে, যে যারা যারা এখনও ফলো করে না আছো প্লিজ ফলো করে নাও, যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা নোটিফিকেশানটা ওলে সেট করে দাও, কারণ আমি লেটেস্ট ভিডিও আনতে থাকবো আর তোমাদের সবাইকে দেখাতে থাকবো। তো জুড়ে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে। পুরো চলে এসেছি একদম কালী পুজোর রাতে। আর আমাদের কিন্তু একটা মানে আয়োজন ছিল, যেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে প্রসাদ দেওয়ার, আর প্রসাদের এই যে মিষ্টি এখন তৈরি হচ্ছে, এখানে সবাই বসে এখন মিষ্টি তৈরি করছে। আর তোমাদেরকে প্যান্ডেলের ফাইনাল লুক এবং ঠাকুরটা আমাদের কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে। সেখানে মিষ্টি তৈরি করার পরে সবাই চলে এসেছিলো কিছু ফটো তোলার জন্য। এবং আমাদের পুজো যদি বাড়িতে হয়, একটা জিনিস ভালো লাগে সবার, যে বাড়ির সবাই এক জায়গায় বসে কথা টথা বলা হয় এবং ঠাকুরের সামনে সবাই বসে, সেটা সব থেকে ভালো লাগে। আর যেটা হচ্ছে আমাদের যে ঠাকুরটা হয়েছিল তার সামনে এই দেখতেই পাচ্ছ দিদি, মা, জেঠিমা, বাড়ির পাশের সবাই এখানে বসছিল এবং পুজো উপভোগ করছিল। আরও অনেকজন এসেছিলো, বাট তখন ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমি সংকল্পে বসেছিলাম পুজোতে, তার জন্য প্রত্যেকটা ভিডিও কিন্তু তুলতে পারিনি, তার জন্য সরি। কারণটা হচ্ছে ক্যামেরা ধরার জন্য তখন কেউ ছিল না, কারণটা হচ্ছে যে মানে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল, তার জন্য সেভাবে কিছু করতে পারিনি। তো তার জন্য সবাইকে সরি। আর যেটা হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের প্রতিমা মা কালী, আর প্যান্ডেলটা জাস্ট সাধারণভাবেই করেছিলাম যতটুকু পেরেছি, বাট আমরা তো প্রফেশনালভাবে কেউ করতে জানি না। সবাই এখানে ফটো তুলছে দেখতেই পাচ্ছ। আর এখানে যারা যারা ছিল এই আমাদের কমিটি মেম্বার্স, ঠিক আছে, আরও বন্ধুরাও ছিল এর মধ্যে, সবাই এখানে দাঁড়িয়ে এখন ফটো তোলা হচ্ছে, পোজ দিচ্ছে সবাই এখন, ঠিক আছে। তো দেখতে থাকো। আর এদের কিন্তু এখন কিন্তু যে পুরো একদম মাঝরাতে, তার জন্য এখানে মানে সবাই নেই আর কি। মাঝরাতে মানে প্রায় এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি, এখনও কিন্তু পুজো চলছে, মানে সবাই এখন নিস্তব্ধ। কালী পুজো রাত মানে এই বুঝতেই পারছো। আর এখন আমি যেহেতু সংকল্পে ছিলাম, লাস্ট কাজ হচ্ছে যে ওম যে হয়েছিল এখানটায় কাজ করা, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম পুরোহিত মশাইয়ের কাছে, উনি মন্ত্র বলছিলেন আর ওইখানটায় আমি কাজ করছিলাম যে কাজগুলো করার, মানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আজকে কিন্তু মানে আমি সেভাবে ফেসও দেখাতে পারছি না, আর ফেসের সামনে মানে ক্যামেরার সামনে ডিরেক্টলি কথা বলতে পারছি না। এই যে ভয়েসগুলো শুনছো না, এগুলোও কিন্তু পুরোটা একদম বাড়িতে বসে ইনডোরে বসে আমি কিন্তু ভয়েসগুলো দিচ্ছি। আর মানে এরকম কিছু ভয়েস দিতে পারিনি, কারণটা হচ্ছে সারাদিন উপোস থাকার পরে মানে সেরকম কিছু শরীরে এনার্জি ছিল না, আর সেভাবে কথাও বলতে পারিনি, ঠিক আছে। মানে কথা বলা সম্ভবও না, মানে সেভাবে মানে সব সময় সেই কাজের মধ্যে এবং উপোসের মধ্যে, আর পুরো একদম চাপটা আমাদের ওপরে ছিল। আর প্রথম বছর যেহেতু আমরা মানে আমরা ছোটরা যেহেতু শুরু করেছি পুজোটা, কতটা চাপের মধ্যে থাকতে হয় এবছরই প্রথম আমরা জানতে পারলাম। আর যেটা হচ্ছে এখন কিন্তু আমরা এখন ফানুস ওড়াচ্ছি আর এবং আতশবাজিও ফাটাচ্ছি, ঠিক আছে, যতটুকু সম্ভব। আর এখন ঠিক আছে, এখন জুড়ে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, এনজয় করতে থাকো। আর ভিডিও হয়তো একটু বড় হয়ে গেল, তো তার জন্য সরি বলার নেই, মানে যতটুকু না করা ততটুকুই করেছি, এর বেশি। তো জুড়ে থাকো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো ফুল ভিডিওটা। কিন্তু পুজো টুজো অল কমপ্লিট, তারপরে এখানে কিন্তু সবাই বসে এখানে কিন্তু রাতের খাবারটাও খাচ্ছিলাম। আর সবাই কিন্তু মুড়ি খায় না, কিন্তু আমার কিন্তু সবথেকে ফেভারিট হচ্ছে মুড়ি। তো আজকের জন্য এতটাই, টাটা বাই বাই, নেক্সট। এই যে কালী পুজোর ভিডিওটাতে আমি কিন্তু পুরো ভিডিওতে থাকতে পারিনি, মানে মুখের
প্রত্যেকটা জায়গায় যে আমি ফেস দেখাতাম প্রত্যেকটা ব্লগে সেভাবে করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে যে মানে এক তো কাজের মধ্যে ছিলাম, তারপরে হচ্ছে মানে আমার যে ক্যামেরা ধরে সবসময়ের জন্য নয়ন কিন্তু সবসময় কিন্তু আমার পাশে ছিল না। ঠিক আছে, পাশে ছিল না মানে ও একটা কাজে ব্যস্ত আছে, আমি একটা কাজে ব্যস্ত আছি, তাকে কি সম্ভব সবসময় সব কাজে দেখা সম্ভব? তাকে ডাকা তার জন্য হয়নি, আর সেভাবে কথাও বলা যায়নি। আর যেভাবে একা আমি ক্যামেরা ধরেই একা যেভাবে কথা বলি বা একা ভিডিও শ্যুট করি, তো তখনও কিন্তু করা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, এবং বাড়িতে এসেই আজ প্রায় কালী পুজো কালকে গেছে, আজকে ভিডিওটা এডিট করছি। তো যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি তোমাদেরকে। তো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর লাস্ট একটাই কথা বলবো, যারা যারা এখনও ফলো করে না আছো ইনস্টাগ্রামে ফেসবুকে, তোমরা প্লিজ ফলো করে নাও। আর যারা ইউটিউবে না ফলো করে আছো, মানে সাবস্ক্রাইব করে না আছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা নোটিফিকেশনটা অলে সেট করে রাখো। লাইক যদি না দিয়ে আছো ভিডিওতে, প্লিজ লাইক দিয়ে দাও। সব জায়গায় তোমাদের জন্যই এগিয়ে যাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।